আজকে ঘরে আর কোনো ঝামেলা নাই, বাইরে রান্না বাড়া করা হইতেছে। ঘরে মেহমান আসছে, তাই হচ্ছে গিয়ে রুটি বানানো হয় নাই। আজকে বাতি রান্না করা হইতেছে সকাল সকাল, আর নাস্তা করতে করতে আজকে একটু লেটই হয়ে গেছিলো। এইখানে হচ্ছে আম্মা মাসকলার ডাল রান্না করতেছে, আর যে আমি কুটা বসা করে দিছি সব দিয়ে টুয়ে মাংস মেরিনেট করা আছে, আলু দিয়ে মাংস দিয়ে রান্না করা হবে। অনেকদিন মাসকলার ডাল খাওয়া হয় না, তাই আজকে রান্না করতেছে। ডাল হয়ে গেছে, এখন হচ্ছে সোমবার দিয়ে নামায় ফেলবে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি 2 থেকে 3 দিন পরে হচ্ছে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। ভিডিও ওইরকম হচ্ছে করাই হয় না, সময় পাওয়া যায় না। আরও হচ্ছে রমজান মাস চলে আসছে, আপনারা দেখতে দেখতে ভিডিওটা হয়তো হচ্ছে গিয়ে রমজান শুরু হয়ে যাবে। আমি হচ্ছে 2 থেকে 3 দিনের ভিডিও যা অল্প অল্প নেওয়া হয়েছিল সেগুলো জড়ো করে হচ্ছে একসাথে হচ্ছে করে দিচ্ছি। এখন ওইরকম সময় পাওয়া যাবে না, সকাল টাইমে যা হচ্ছে টুকটাক কাজ থাকে সেইগুলাই। আর দেখা যায় হচ্ছে গিয়া বাবু তো আছেই, বাবুর পিছনে সময় দিলে তারা তাড়াতাড়ি চলে যায়। মাম্মির হাতের হচ্ছে মুরগির মাংস রান্না খুবই টেস্ট হয়, তাই হচ্ছে মাম্মি বলে দাও আমি হচ্ছে মুরগির মাংস রান্না করি। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মাম্মি মুরগির মাংস বসে বসে রান্না করতেছে, আমি পাশে বসে আসছিলাম, বসে হচ্ছে গল্প করতেছিলাম আর কথা শুনতেছিলাম। ওই দিন আর সময় পায় না, ভিডিও করা হয় না। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আম্মাকে বলছিলাম তেহারি খাইতে মন চাইছে, তাই হচ্ছে গিয়ে তেহারি রান্না করতেছে। এখানে মাংসতে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে হচ্ছে টক দই ছিল না, তাই লেবু আর হচ্ছে গিয়ে দুধ দিয়ে ম্যারিনেট করে রাখতেছে। আর মশলা তো দিছে, এগুলো মোটামুটি সবাই জানেন কীভাবে রান্না করতে হয়। কেউ হচ্ছে একটু বেশি প্রসেস করে রান্না করে, কেউ শর্টকাট ওয়েতে রান্না করে। আজকে আমার হচ্ছে ভালোভাবেই রান্না করছে, একদম অনেক সময় নিয়ে সবগুলো হচ্ছে উপকরণ দিয়েই ভালোভাবে রান্না করেছে। আমি তো আমার বাবুকে হচ্ছে যখন করে দিই তখন শর্টকাট ওয়েতে চিন্তা করি কীভাবে এত অল্প হচ্ছে রান্না করা যায়। আর সবসময় তো হচ্ছে গিয়ে আমাদেরও খাইতে ভালো লাগে না এত তৈলাক্ত খাবার। বাবুর পছন্দ করে থেকে হঠাৎ হঠাৎ বাবুকে করে দিই, তাই অল্প অল্প করে রান্না করে অল্প অল্প দিয়ে হচ্ছে ওকে দিয়ে দিই। আম্মাকে বলতেছিলাম যে রমজান মাস চলে আসছে, অনেক দিন হচ্ছে তেহারি খাওয়া হয় না। সে বিয়ের পরে পরে মানে আম্মা হচ্ছে তেহারি টেহারি বানাইতো, তখন লেগে মানে অনেক ভালো লাগছিলো আমার হাতে তেহারি। তেহারি বলেন, বিরিয়ানি বলেন, ভর্তা, গরু মাংস, এগুলো হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মার হাতের হচ্ছে রান্না হচ্ছে গিয়ে অনেক অনেক স্বাদ হয়। তাই আজকে আমি আর রান্না বান্নার কাছে যাই নাই, সব কিছু গুছিয়ে দিছি আম্মাকে ধুয়ে টুয়ে। আম্মা হচ্ছে গিয়ে রান্না করবে। এইদিকে হচ্ছে গিয়ে আমি ওই দিনই বিকালে চিন্তা করতেছিলাম যে একটু গরু মাংস তুলে এগুলোকে কিমা করে নিয়ে চিন্তা করতেছিলাম ঘরে পাউরুটি আছে, বাবুকে হচ্ছে কি একটা বার্গার বানিয়ে দিব। জিজ্ঞেস করতেছিলাম বাবা তুমি বার্গার খাবা, বলতেছে ওকে কিছু জিজ্ঞেস করলে বলে তাই অল্প একটু কিমা নিছি, অল্প পরিমাণে হচ্ছে গিয়ে একটু গরম মশলা বানিয়ে নিলাম কিমার জন্য, নিয়ে হচ্ছে এটা দিয়ে দিলাম। যারা যারা আমার ব্লগ দেখেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এইখানে হচ্ছে কিমাটা হচ্ছে প্রসেস করে রাখতেছি, তারপরে হচ্ছে গিয়ে দেখেন হচ্ছে আমি বানাই ফেলছি। 4 জন মানুষ আমরা হচ্ছে গিয়ে, তাই 4টা বানাইছি। বানাই গিয়ে তারপরে এটা ভেজে রাখছি, বিকালে হচ্ছে নাস্তা বানাই দিব। চলে আসছে হচ্ছে রমজান মাস, রহমত বরকত আর মাগফিরাতের হচ্ছে মাস। সবাই হচ্ছে গিয়ে সবার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সবার জীবনটা রহমত বরকতে ভরে দেয়। আর আমাদের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন যাতে হচ্ছে কি আল্লাহ আমাদের সবাইকে যে সুস্থ সবলভাবে বাঁচায় রাখে, নেক হায়াত দান করে। এইখানে হচ্ছে কি আম্মা তেহারি বসায় দিছে আর নাড়াচাড়া করতেছে। আমি একটু ক্লিপ নিলাম। আয়সা বাবুকে ওই পাশে রাখতেছিলাম, একজন বাবুকে না রাখলেও দেখলে আরেকজন রান্না করা হয় না। এই পাশে আর বলতেছে আলু দিব নাকি, বললাম দেন আলু। আর আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল, যে সকালে ভাত ভাজি ছিল খাওয়া হয় না এরকম, সেগুলো দিয়ে মুড়ি দিয়ে খাইতে মন চাইল, তাই একটু মুড়ি দিয়ে খাইলাম। সকাল থেকে হচ্ছে গিয়া অনেক সময় হয়ে গেছে আর কিছু খাওয়া হয় নাই। এইখানে দেখেন তেয়ারিটাও হয়ে গেছে ঝটপট, মধ্যখানে কোনো ক্লিপই নেওয়া হয় নাই, ঝটপট হয়ে গেছে। আলু দেওয়াতে হচ্ছে গিয়ে খাবারটা এত স্বাদ হয়েছে। আর এমনিতে হচ্ছে মানে অনেক মজা হয়েছিল। আমি তো হচ্ছে গিয়ে দুপুরে খাইছি, রাত্রে খাইছি, আবার পরের দিন হচ্ছে ছিল খাই নাই, পরের দিন রাত্রে আবার হচ্ছে খায়া নিছি আমি আর বাবু। দেখাই হচ্ছে ফাইনাল লুকটা, সালাদ হচ্ছে দিয়ে দিছিলাম এর মধ্যে। আর আপনাদেরকে দেখাই কতটা আমি হয়েছে, দেখতে লোভনীয় লাগতেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।